আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছিলেন বরকত, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই পবিত্র মাসে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে উর্ধ্বাকাশে আল্লাহ পাক তাকে তাশরীফ নিয়েছিলেন। আল্লাহ পাকের কুদরতের শান ও হিকমত, তার সৃষ্টি লীলা পরিদর্শন করার জন্য, দেখার জন্য। এই বরকতের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের ঘর মাইজাইল জামি মসজিদ, পশ্চিম পাড়ার জামি মসজিদ একে উদ্দেশ্য করে আজকে কোরআন ও হাদিস শরীফের মাহফিল, দ্বীনি মাহফিল জালিসুর রহমান বেহেশতের বাগান এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ঝামেলা, দুনিয়ার মাল আসবাবের মায়া ছিন্ন করে মাহফিলের ইজ্জতের খাতিরে পবিত্র কালামে পাকের মহব্বতে, হাদিস শরীফের মহব্বতে, দ্বীনি মহব্বতে আল্লাহ পাক আমলের নিয়তে বিভিন্ন এলাকা থেকে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার জন্য যে তৌফিক দিলেন, শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক না দিলে দুনিয়ার জমিনে নেক কাজ করা কোনো বান্দার পক্ষে সম্ভবপর না। এই দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী, এই দুনিয়াটাই মুসাফির খানা। ইয়া हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজকে দুনিয়ার জমিনে আমরা যারা বসবাস করতেছি, আমরা একদিন দুনিয়ায় ছিলাম না। এটা আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আবার একদিন আমরা দুনিয়ার জমিনে কেউই থাকবো না। এই দুনিয়াকে ছেড়ে পরজগতের প্রথম ঘাঁটি আলমে বারজাক কবরের দেশে আমাদেরকে একদিন অবস্থান করতে হবে, একদিন যাইতে হবে। অতএব আমরা চিরস্থায়ী কেউ নয়, আমরা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জিন্দেগি আল্লাহ পাক পরকালের জিন্দেগিকে বান্দার জন্য চিরস্থায়ী জিন্দেগি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আমার এলাকার মাইজাইলের সর্বস্তরের মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা বাড়িতে আছেন, বৎসরের একটা দিন, 365 দিনে এক বৎসর, একটা দিন শুধু আপনাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদের উসিলা করে পবিত্র কালামে পাক এবং হাদিস শরীফের মাহফিলে জালিসুর রহমান বেহেশতের বাগানের রাত আপনাদেরকে দেওয়া হয়েছে। যেখানে পবিত্র কালামের মাহফিল হয়, যেখানে কোরআন হাদিস শরীফের আলোচনা হয়, ওই জায়গাটা বেহেশতের বাগানে আল্লাহ পাক পরিণত করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর এই পবিত্র কালামের মাহফিলের সম্মান করা, এখানে উপস্থিত হওয়া, আল্লাহ পাকের দ্বীনের মর্যাদা দেওয়া, বিশেষ করে কালামে পাক কোরআনে মজিদের মাহফিলে কোরআন শরীফের মর্যাদা দেওয়া, এটা আল্লাহর বান্দার জন্য, বিশ্বাসী বান্দা মুমিনের জন্য ওয়াজিব। ওয়াজিব তরক করা কিন্তু কবিরা গুনাহ। তওবা ছাড়া আল্লাহ এটা কি করবেন না, মাফ করবেন না। কারণ আজকে আমরা সেটা হয়তো মনে করি, গেলে গেলাম, না গেলে না গেলাম। যেই বাড়ি যেই ঘরে আপনি শুয়ে আছেন, যে মাল ও আসবাব আপনি পাহারা দিচ্ছেন, একদিন দুনিয়ার জমিনে হায়াত নামক নেয়ামত যেদিন আপনার ততদিন থাকবে, সমস্ত কিছুর সাথে আপনার সম্পর্ক থাকবে। হায়াত যেদিন থাকবে না, নিঃশ্বাস বাতাস যেদিন থাকবে না, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, সেদিন দুনিয়ার জমিনে সব মাল ও আসবাব
আপনজন সকলে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় করে কবরের দেশের জন্য আপনাকে প্রস্তুত করতে থাকবে। বিবি সেদিন স্বামীকে এই দুনিয়ার জমিনে থাকতে দিবে না, সন্তান দুনিয়ার জমিনে দুনিয়াতে বাবাকে থাকতে দিবে না, ভাই ভাইকে থাকতে দিবে না, পাড়া প্রতিবেশী সমাজ প্রত্যেকেরই একই কথা। কয়টার সময় জানাজা এবং জানাজার পরে কখন কোথায় কোন জায়গায় কবর খোদা হবে সেই জায়গায় তাকে দাফনের জন্য প্রত্যেকে প্রস্তুত হতে থাকবে। অতএব যেই জায়গায় ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন আপনজন কেউ যাবে না, ওই জায়গার মধ্যে একমাত্র এই পবিত্র কালামে পাকের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাকের কালাম কবরের মধ্যে যাইয়া হাজির হয়ে যাবে, আমল হাজির হয়ে যাবে। কোন আযাব গজবের ফেরেশতা যদি আক্রমণ করে, তাকে শাস্তি দেওয়ার জন্য যদি তার দিকে অগ্রসর হয়, মাথার দিক থেকে তখন আল্লাহ পাকের কালামে পাক বলবে মাথার দিক থেকে তুমি আসতে পারবে না, কারণ আমি কালাম আল্লাহ পাকের কোরআন দুনিয়ার জমিনে সে যতদিন ছিল ততদিন সে দুনিয়ার জমিনে আমি কোরআনকে দুনিয়ার জমিনে ভালোবাসছিল। যেখানে পবিত্র কালামে পাক তেলাওয়াত হইতো, যেখানে কোরআনের মাহফিল হইতো, সে পাগল পাগল হয়ে পাগল পারা হয়ে মহব্বতের সাথে সেখানে যায় চুপচাপ বসে মন ভরে দুনিয়ার জমিনে সে তেলাওয়াত শুনতো, ওয়াজ নসিহত শুনতো। অতএব কারণে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসছে। আজকে স্বামী তার দুনিয়ার জমিনে রয়ে গেছে, স্ত্রী এখন কবরে আসছে, স্ত্রী কবরে আসছে, স্বামী দুনিয়াতে রয়ে গেছে, দুনিয়ার ছেলে দুনিয়াতে রয়ে গেছে, কিন্তু দুনিয়ার বাবা জগতে কবরের দেশে আসছে। আপনজন ভাই আপন দুনিয়ার জমিনে রয়েছে, ভাই একা একা কবরে আসছে, কিন্তু আমি কোরআনে মজিদ তাকে ছাড়তে পারবো না, ভুলতে পারবো না। কিয়ামত পর্যন্ত আমি তার মাথার দিক থেকে আমি তাকে পাহারা দিব, যেন কোনো রকমের কোনো অশান্তি তার দিকে না আসতে পারে। এবং কাল হাসরের ময়দানে আমি তাকে নিয়ে হাসরের ময়দানে তার সাথে আমি উঠব। আল্লাহ পাকের কোরআন আমি আল্লাহ পাকের কাছে তার জন্য দরখাস্ত করব, আয় রব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুল্লাহ আব্দুল করিম দুনিয়ার জমিনে কোরআনী মাহফিলের এত দুনিয়াতে মহব্বতী ছিল এবং দুনিয়ার জমিনে এত ভালোবাসা ছিল, বাড়ির মূল্য দেয় নাই, গাড়ির মূল্য দেয় নাই, বিবি বাল বাচ্চার দরদ দুনিয়ার জমিনে করে নাই, একমাত্র দুনিয়ার জমিনে কোরআনের দরদ করেছে, কোরআনের ভালোবাসা, কোরআনকে দুনিয়ার জমিনে দুনিয়াতে কি করেছে, এই জগতের মধ্যে সে ভালোবেসেছে। আল্লাহ গো, আমি কোরআন তোমার কাছে ফরিয়াদ করি, আমাকে তুমি উসিলা করে এই বান্দাকে তুমি মাফ করে দাও, এই বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে এই কালামে পাক কোরআনে মজিদ ওই বান্দার জন্য আপন বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করবে।